সকাল সন্ধ্যা শত শতবার আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করে ওই বান্দাদেরকে আমি আল্লাহ কেমন দিব তুমি চিন্তা কইরা না। আমার কিছু গোলাম আছে, আমার কিছু বান্দা আছে যারা সকালে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যারা সন্ধ্যায় বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যারা সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করে করে আমি আল্লাহর পবিত্রতা যারা ঘোষণা করে, আল্লাহ তার কুদরতি হাত দুইখানা দিনের বেলা এইভাবে বিছাইয়া আমার আল্লাহ ডাকেন আর বলেন রাতের বেলা গুনাহ করেছো রে বান্দা, তুমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোরে মাফ করে দিব। ও বান্দা, আমি যে তোরে বড় মহব্বত করি, তোরে বড় ভালোবাসি, কত ভালোবাসা নিয়া আমি আল্লাহ তোকে বানাইছি, কত আদর করে যে আমি আল্লাহ তোকে বানাইছি রে বাবা। আয় আল্লাহ, দরজা থেকে তাড়াইয়া দিয়ে না গো আল্লাহ, আল্লাহ দরজা থেকে তাড়াইয়া দিয়ে जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। अल्लाह আপনাকে না পাইলে কিছুই পাইলাম না গো আল্লাহ, আল্লাহ আপনাকে পাইতে চাই গো আল্লাহ। আপনার দোস্ত আপনার বন্ধুদেরকে তো ইশকের সাগর দিছেন আল্লাহ, আমাদেরকে ইশকের এক ফোঁটা দান করেন আল্লাহ। एका एक इश्क ने मुझको जगाया, एका एक इश्क ने मुझको जगाया, जगा कर सो मुसीबत में फंसाया। पिछने जाओ कार पिछने अल्लाह अब्रो बादो माहो खुर्शीद फलक दरकार आंत तातु नाने बकफ आरी व बगफलत ना खोरी। मुफ्ती शफी रहमतुल्लाहि आलाइहि बोलेन बांदा তোমার সামনে একটা রুটি আর এক লোকমা খাবার যে আসে, জানো নি এই খাবারের পিছনে আসমান, এই খাবারের পিছনে সূর্য, এই খাবারের পিছনে চন্দ্র, এই খাবারের পিছনে নদী নালা পাহাড় পর্বত সব কিছু, সবাই মিলে এক লোকমা খাবার তোমাকে দেওয়ার জন্য চেষ্টা করে, আর সবাই মিলে এক লোকমা খাবার তোমার সামনে পৌঁছায়া দেয়, আর তুমি বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলিয়া থাকো। কেমন মায়ার খোদা, কেমন মায়ার খোদা। তো এই জন্য নবীজি বলেন ইন্না লিল্লাহি তাআলা ফি আইয়ামি তাহরিকুম নাফাহাত, বছরের সময়গুলোর মধ্যে বিশেষ বিশেষ কিছু সময় আছে যেই সময়গুলোতে আল্লাহ বিশেষ নজর দান করেন। ওই বিশেষ মুহূর্তে যদি কোনো বান্দা শুধু আল্লাহকে বিশ্বাসের সাথে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই টাইমে বান্দাকে মাফ করে দেন। एक चश्मे ज़दन गाफिला ज़ा शाह नबाशी, शायद के निगाहे कुनादा गाह नबाशी। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এই উম্মতের বিশেষ সম্পর্ক। কেমন সম্পর্ক? কি যে পাইলাম সেটা তো বুঝি না, কি যে পাইলাম সেটা তো বুঝি না। এই উম্মতের সাথে আমার আল্লাহর বিশেষ সম্পর্ক আছে। এই কারণে এই উম্মতকে আল্লাহ এত বেশি দেন। আল্লাহ ইত্তেসালে বেতাকাইয়ুফ বেকিয়াস ইস্তেসালে
বেতাকাইয়ুফ বেকিয়াস হাসতে রব্বুন নাস রাবা জানে নাস। বিশেষ সম্পর্ক, আর বিশেষ সম্পর্ক আর ক্ষমতার বলে যখন দেয় তখন অনেক অনেক বাড়াইয়া দান করে। বলেন সুবহানাল্লাহ। এর একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। সাইয়্যিদুনা হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম, ইন্না নবিয়াল্লাহি ইউসুফা কদ উতিয়া শাতরাম মিনাল হুসনি। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফকে দুনিয়ার 2 ভাগ সৌন্দর্যের 1 ভাগ একা হযরত ইউসুফকে দান করছেন। তো হযরত ইউসুফের ঘটনা তো কম বেশি আমাদের সবার জানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্টবেলায় বণিক ব্যবসায়ীদের কাছে, এই আপনারা কথা বলেন কেন, ব্যবসায়ীদের কাছে বিক্রি করাইছেন। এরপরে কেনান থেকে মিশরে নিয়ে গেছেন। মিশরে যাওয়ার পরে আবার জুলাইখার চক্রান্তে পইরা উনি জেলে গেছেন। আবার আল্লাহ জেল থেকে বের করছেন। বের কইরা একেবারে মিশরের খাদ্যমন্ত্রীর থেকে শুরু কইরা প্রধানমন্ত্রী পর্যন্ত বানায়া দিছেন। এই ঘটনা তো আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু এখানে একটা অজানা ঘটনা আছে। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম যখন মিশরের প্রধানমন্ত্রী হইলেন, হযরত ইউসুফ যখন জেলে ছিলেন, তখন মিশরের বাদশাহ আজিজে মিশর যে ছিল সে স্বপ্ন দেখছিল। এই স্বপ্নের কথা কোরআনে আছে, ইন্নী আরা সাবা বাকারাতিন সিমান ইয়াকুলুহুন্না সাবউন ইজাফ ওয়া সাবআ সুম্বুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত। মিশরের আজিজে মিশর স্বপ্ন দেখলো, আমি স্বপ্নের মধ্যে 4টা জিনিস দেখেছি। কয়টা? 4টা জিনিস স্বপ্নের মধ্যে দেখলাম। একটা হলো 7টা মোটা তাজা গাভী। কয়টা? 7টা মোটা তাজা গাভী। আর হইল 7টা দুর্বল গাভী, আর 7টা সজীব গাছ, আর 7টা শুকনা গাছ। কয় জিনিস দেখছেন? ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমান ইয়াকুলুহুন্না সাবউন ইজাফ ওয়া সাবআ সুম্বুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত। মিশরের আজিজে মিশর বলে, আমি স্বপ্নের মধ্যে 4টা জিনিস দেখলাম। 7টা গাভী দেখলাম অনেক মোটা তাজা, আর 7টা গাভী দেখলাম অনেক দুর্বল। 7টা গাছ দেখলাম অনেক তরু তাজা, আর 7টা গাছ দেখলাম বড় শুকনা। আমার এই স্বপ্নের মধ্যে আমি দেখলাম দুর্বল গাভীগুলো তরু তাজা গাভীগুলোকে, মোটা তাজা গাভীগুলোকে খেয়ে ফেলতেছে। এক গাভী আরেক গাভীকে খেয়ে ফেলে, সবলে দুর্বলকে খায় না। দেখলাম আমি দুর্বলে সবলকে খেয়ে ফেলতেছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি? রাজদরবারের মধ্যে স্বপ্নের ব্যাখ্যা করনেওয়ালা যারা ছিল সবাই এক বাক্যে কয় আদগাথ ওয়া আহলাম। এই স্বপ্ন যে আপনি দেখছেন, এই স্বপ্নের কোনো আগা মাথা নাই। এটা হলো আদগাথ ওয়া আহলামের অর্থ। এই স্বপ্নের কোনো কি নাই, আগা মাথা, মানে বেহুদা স্বপ্ন আপনি দেখছেন আর কি, এটার কোনো ব্যাখ্যা ট্যাখ্যা নাই। না পারলে মানুষ এই কথাই বলে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, না পারলে এরকম কথা বলে। যার ভিতরে জ্ঞান থাকে তার কাছে কিন্তু আপত্তি থাকে না, আপত্তি তাদেরই থাকে যাদের জ্ঞান কম, ঠিক না বে ঠিক? এই জন্য আলেম ওলামারা ধর্ম নিয়ে কিন্তু তাদের কোনো তেমন কোনো ঝামেলা থাকে না। ঝামেলা থাকে নতুন নতুন যখন শিখতে যায় তখনই প্রশ্ন, এই হইল কেন, সেই হইল কেন, এইটা হইল কেন, সেইটা হইল কেন, নানান রকম প্রশ্ন। আলেম ওলামাদের কিন্তু প্রশ্ন থাকে না। ঠিক তেমনিভাবে জানে না বইলা দিচ্ছে আদগাথ ওয়া আহলাম, হুজুর আপনি উল্টা পাল্টা স্বপ্ন দেখছেন। ওয়ামা নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন, স্বপ্নের ব্যাখ্যা আমরা এটা বলতে পারবো না। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জেলের মধ্যে ছিলেন তখন জেলের মধ্যে 2 কয়েদি ছিল। এক কয়েদি মুক্তি পাওয়ার সময় হযরত ইউসুফ বলেছিলেন, এই বাদশার কাছে যাইবা, জুলাইখার চক্রান্তের কারণে আমি যে বন্দী, এই কথাটা বাদশাকে একটু মনে করায়ও। বাদশা মনে হয় ভুলে গেছে। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম তারে বলছে বাদশার কাছে গিয়া বলতে, ফা আনসাহুশ শাইতানু যিকরা রাব্বিহি, কিন্তু শয়তান ওই ব্যক্তিকে ভুলাইয়া দিছে, হযরত ইউসুফের কথা আর বলতে মনে নাই।
হযরত ইউসুফের কথা বলতে 7 বছর পরে যখন হযরত ইউসুফ এই বাদশা স্বপ্ন দেখছে, তখন গিয়া ওই ব্যক্তি বলতেছে, হায় রে, কারাগারের মধ্যে আমার এক বন্ধু আছে, ওই বন্ধু তো স্বপ্নের অনেক সুন্দর ব্যাখ্যা করতে পারে। বাদশা, আপনার এই স্বপ্নের ব্যাখ্যা, এই যে হালকা দুর্বল গাভীরা মোটা তাজা গাভীগুলোকে খেয়ে ফেলতেছে, আর 7টা তরুতাজা গাছ আর 7টা শুকনা গাছ, আপনার এই স্বপ্নের যে কি মর্ম কথা, এটা বলার মতো একজনই আছে, কিন্তু সে তো জেলে বন্দী। বাদশা বলে, কে সে? বলে, ইউসুফ। আমি স্বপ্নের জেলখানার মধ্যে স্বপ্নে দেখেছিলাম যেই ব্যাখ্যা সে করেছে, সেই ব্যাখ্যা অনুযায়ী ফলাফল হয়েছে। ও বাদশা মহোদয়, ইউসুফকে হাজির করেন, ইউসুফ অনেক সুন্দর ব্যাখ্যা দিতে পারবে। ইউসুফ আইয়ুহাস সিদ্দিক। বাদশা এবার খবর পাঠাইল, কয়েদি যে ব্যক্তি ইউসুফ বন্দী, তাকে আমার সামনে উপস্থিত করো। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম আসলেন। আসার পরে বললেন, বাদশাহ, আপনার স্বপ্নের ব্যাখ্যা হইল আগামী 7 বৎসর যে আসতেছে, এই 7 বৎসর আপনারা খুব ফসল পাইবেন, খুব ফসল। এরপরে যেই 7টা বছর আসবে, ওই 7 বছর হবে দুর্ভিক্ষ, ওই সময় ফসল পাইবেন না, খাবারের ব্যবস্থা থাকবে না। তবে ও বাদশাহ, স্বপ্নের ব্যাখ্যার সাথে আপনাকে এই বিপদ থেকে বাঁচার একটা রাস্তা আমি বইলা দেই। এই 7 বৎসর পর্যন্ত খুব ফসল যে হবে, এই সময় সব খাইবেন না, কিছু খাইবেন, কিছু রেখে দিবেন, কিছু খাইবেন, কিছু রেখে দিবেন, যেন আগামী 7 বৎসর দুর্ভিক্ষের সময় কাজে লাগানো যায়। যদি আমার ব্যাখ্যা অনুযায়ী আপনারা চলেন, তাহলে এই 7 বৎসর পর্যন্ত তো আরামে থাকবেন, দুর্ভিক্ষের সময়গুলোতেও আপনারা আরামে থাকবেন। শুধু আপনারাই না, আশপাশের এলাকা থেকে মানুষেরা খাবারের সাহায্যের জন্য আপনাদের কাছে আসবে। এত সুন্দর ব্যাখ্যা। দেখেন, নবীর কাজ শুধু সমাধান দিয়ে দেওয়া, এটা নবীর কাজ না। সমাধানের সাথে সাথে সমাধানের রাস্তার উপরে উঠায়া দেওয়া, এটা হলো একজন নবীর কাজ। হযরত ইউসুফ শুধু ব্যাখ্যা দিয়ে দিতেন, হয়ে যাইতো, কিন্তু না, হযরত ইউসুফ মানুষকে বাঁচার রাস্তা পর্যন্ত দেখাইয়া দিচ্ছেন। এই অবস্থা দেখানোর পরে বাদশা বলে, সাংঘাতিক ব্যাপার, তুমি তো কঠিন স্বপ্নের ব্যাখ্যাকারী, অনেক বড় জ্ঞানওয়ালা। আহা, জুলাইখার প্রতারণায় তোমাকে জেলে বন্দি রাখা হয়েছে, যাও, তোমাকে জেল থেকে মুক্তি দেওয়া হইল। এবার হযরত ইউসুফ সুযোগ বুঝা বললেন, ইজআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম। ও বাদশা মহোদয়, আমাকে আপনি খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দেন, আমাকে আপনি ফসলের দায়িত্ব দেন, কারণ আমার মধ্যে 2টা গুণ আছে। একটা গুণ হলো আমানতদারি, আর একটা গুণ হলো জ্ঞান। আমানতদারি আর জ্ঞান, এই 2 গুণ যখন কোনো দায়িত্বওয়ালার কাছে আসবে, ওই দায়িত্বের মধ্যে আমাদের দেশের মতো খেয়ানত হবে না। আমাদের দেশের মধ্যে খেয়ানত হয় কি হয় না? কেন হয়? কারণ 2টার একটা নাই, 2টার একটা নাই, 2টা একসাথে নাই, এরকম নেতাই নাই। বর্তমান রাজনীতি যারা করে এরকম নাই, এই 2টা একসাথে। একটা গুণের নাম হলো আমানতদারি, আরেকটা গুণের নাম হলো জ্ঞান। দেখা যায় জ্ঞান আছে কিন্তু আমানতদারি নাই, এই কারণে লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেয়, আছে না নাই? আবার দেখা যায় আমানতদারি আছে কিন্তু জ্ঞান নাই, আমানতদারি আছে কিন্তু অভিজ্ঞতা নাই, ওই ব্যক্তির কাজকর্ম সুন্দর হয় না। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম বললেন, ইজআলনি আলা খাযাইনিল আরদ। ও বাদশা মহোদয়, আপনার এলাকার মিশরের খাদ্য ভাণ্ডারের দায়িত্বটা আমি ইউসুফকে দান করেন, কারণ আমি ইউসুফের মধ্যে 2টা গুণ আছে। একটা গুণ হলো আমানতদারি, আর একটা গুণ হলো অভিজ্ঞতা। আমানতদারি আর অভিজ্ঞতা 2 গুণ একসাথে মিলাইয়া আপনার রাজ্যকে সুখের স্বর্গ বানায়া দিব ইনশাআল্লাহ। যেমন কথা তেমন কাজ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে খাদ্যমন্ত্রী বানানো হইল। কালের পরিবর্তনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের প্রধানমন্ত্রী বানায়া দিলেন। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম সেই 7 বছর দুর্ভিক্ষ, মনে আসেনি?
কয় বছর দুর্ভিক্ষ হবে? 7 বছরের দুর্ভিক্ষের সময় হযরত ইউসুফ আলাইহিস সালামের তদবির অনুযায়ী মিশরবাসী চলার কারণে দুর্ভিক্ষের সময় আশপাশের মানুষের কষ্ট, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামের মিশরওয়ালাদের কোনো কষ্ট নাই। উল্টা তারা আরও মানুষকে দান করে। উল্টা তারা আরও মানুষকে কি করে? দান করে। হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রতিদিন নির্দিষ্ট একটা টাইম, এতটার থেকে এতটা পর্যন্ত যারা যারা অন্যান্য এলাকা থেকে আসবে আমাদের থেকে ত্রাণ নেওয়া যাবে, আমাদের থেকে খাবার নেওয়া যাবে। সেই ধারাবাহিকতায় একদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের সিংহাসনের মধ্যে বসা, হঠাৎ এক ব্যক্তি আসলো। আসার পরে বলে, আতিনি মিম্মা আতাকাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর ইউসুফ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক দান করেছেন, আমাকেও কিছু দেন, আমাকেও। বুঝতেছেন কথা? বিশেষ নজর, বিশেষ পাওয়ার। বয়ান তো করবেন কুয়াকাটার হুজুর সহ বড় বড় উলামায়ে কেরাম, যারা আমার থেকে কথা কিছু শুই না নেন। বিশেষ নজর যখন কারো উপরে থাকে তখন তার উপরে দয়াটা যে কিরকম হয়। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম সিংহাসনে বসা, এমন সময় এক ব্যক্তি আসার পরে বলে, আতিনি মিম্মা আতাকাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর ইউসুফ, আশপাশের মানুষরা দুর্ভিক্ষের মধ্যে আছে, আপনার দেখি খাবারের অভাব নাই, আমাকেও কিছু খাবার দেন। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম তাকে বললেন, 3.25 সের খাবার তাকে দিয়ে দাও। কত সের? 3.25 সের খাবার তাকে দিয়ে দাও। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম এটা দেওয়ার পরে সে চলে যাবে না? কিন্তু না, সে যায় না। সে বলে, জিদিনি, হুজুর আরো দেন। কেউ আরো দেওয়ার কথা বলে নাই, ওই ব্যক্তি বলতেছে, হুজুর আমারে আরো দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার দিলেন, আবার তারে 3.25 সের গম দিতে বললেন। এইবার আবার বলে, জিদিনি, হুজুর আরো দেন। এইবার তো মানুষ হিসেবে একটু ধমক দেওয়াটা স্বাভাবিক। হযরত ইউসুফ কয়, এই মিয়া, তুমি জানো না মানুষ কত দুর্ভিক্ষের মধ্যে আছে, খাবার দাবারের ব্যবস্থা নাই, তুমি একাই যদি এত খাবার নিয়ে যাও তো আশপাশের মানুষদেরকে আমি কি দিব, অন্য মানুষদেরকে আমি কি দিব? প্রত্যেকের জন্য আলাদা আলাদা বাজেট আছে, তোমার জন্য এই 3.25 সের বাজেট, এরপরও আবার চাওয়ার পরে আমি তোমাকে ডবল দিলাম, তুমি আবার 3 ডবল চাও, কারণটা কি? কি কারণে তুমি এত বেশি চাও? ওই ব্যক্তি বলে, যদি আপনি জানতেন আমি কে, তাহলে আমি যত চাইতাম আপনি তত দান করতেন। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম বলে, মানান্তা, তুমি কে? বলে, আনাল্লাযী শাহিদতু লাকা মিন তুহমাতি জুলাইখা, আজিজ এই মিশরের প্রাসাদে থাকার সময় জুলাইখা যে আপনাকে অপবাদ দিয়েছিল, ওই সময় যে একটা কোলের শিশু আপনার পক্ষে সাক্ষী দিছিল, আমি সেই সাক্ষীদাতা কোলের শিশু আজকে আপনার সামনে উপস্থিত। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখাই নিয়ে ঘরের মধ্যে অপকর্ম করতে চাইছিল, জানেন তো আপনারা। ঘরের মধ্যে ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব, দরজা জানালা সব বন্ধ করে হযরত ইউসুফের সাথে অপকর্ম করতে চাইছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা কইরা দিছেন দৌড়। দৌড় দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ সবগুলো দরজা খুলিয়া দিছে। 7টা দরজা পার হওয়ার পরে দেখে স্বামী সামনে। এবার ইউসুফ আলাইহিস সালামও দৌড়ায়, পিছনে জুলাইখাও দৌড়ায়, সামনে স্বামী। একটা অন্যরকম পরিস্থিতি। জুলাইখা মহিলা, চালাক মানুষ তো, আগে ভাগে দোষ দিয়ে দিছে, হ্যাঁ আমার স্বামী, ওই দেখেন ইউসুফ আমার সাথে কত অপকর্ম করতে আসছে। তখন স্বামী বেচারা, সে অন্য মানুষের কথা শোনার আগে নিজের স্ত্রীর ইজ্জত বাঁচানোর কথা জানলেও দোষটা স্ত্রীর উপরে দিবে না, দোষটা দিবে কার উপরে? ইউসুফের উপরে। এবার স্বামী হযরত ইউসুফ আলাইহিস সালামকে দোষ দিবে ভাব। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে, মাআদাল্লাহ,
ইন্নাহু রব্বি আহসানা মাথওয়াই, আল্লাহর পানা এই জাতীয় অপকর্ম আমি করতে পারি না। বাদশাহ বলে তুমি যে দোষী না এই ব্যাপারে, তুমি যে দোষী না এই ব্যাপারে সাক্ষী কি? হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম বলে হায় হায়, সাক্ষী কোন জায়গা থেকে আনবো? কামরার মধ্যে তো আমি ছিলাম আর জুলাইখা ছিল, আর তো কেউ ছিল না। আমি যে নির্দোষ প্রমাণের জন্য কোনো সাক্ষীর ব্যবস্থা নাই। আমার আল্লাহ আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, বান্দা যেই জায়গায় আটকায়া যায় ওই জায়গা থেকে বের হওয়ার রাস্তা বের কইরা দেন যিনি, তিনি কে? ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ইউসুফ রে, ওই জুলাইখার আত্মীয়দের মধ্যে কোলের একটা বাচ্চা আছে, কোলের বাচ্চা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস, কোলে থাকা অবস্থায় তিনটা শিশু কথা বলছে। কয়টা? একজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, দুই নম্বর হলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী, আর একজন হলেন ওই যে বনি ইসরাইলের এক আবেদ ছিল জুরাইজ, ওই জুরাইজের সাক্ষী। তিনজন মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলছে। তো হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইউসুফ, জুলাইখার আত্মীয় বাচ্চা একটা আছে, ওই বাচ্চা তোমার পক্ষে সাক্ষী দিবে। তাও সাক্ষী কেমন? বাচ্চা আইসা এই কথা বলে নাই যে ইউসুফ পবিত্র, বাচ্চা আইসা মূলনীতি বলে দিছে, বলে আমি একটা নীতি বলতেছি, এই নীতি অনুযায়ী যে ধরা খাবে সে দোষী, যে ধরা খাবে না সে নির্দোষ। এইবার বাচ্চা বলে, বাদশা মহোদয় তাকায় দেখেন ইউসুফের জামার অবস্থা কি? ইউসুফের জামা কি সামনে দিয়ে ছিঁড়া না পিছনে দিয়ে ছিঁড়া? ইউসুফের জামা যদি সামনে দিয়ে ছিঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষ। আর যদি পিছনে দিয়ে ছিঁড়া হয় তাহলে ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী। কারণ পিছনে দিয়ে ছিঁড়ার অর্থ হলো ইউসুফ বাঁচতে চাইছে, জুলাইখা ধরতে চাইছে। সামনে দিয়ে ছিঁড়ার অর্থ হইল ইউসুফ ধরতে চাইছে, জুলাইখা বাঁচতে চাইছে। এবার তালাশ করে দেখা যায় হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা সামনে দিয়া না বরং পিছন দিক দিয়ে ছিঁড়া। বোঝা গেল দোষী জুলাইখা, হযরত ইউসুফ না। ঠিক না বেঠি? হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম এই স্মৃতি, ছোট্টবেলার স্মৃতি মনে হয়ে গেছে। হযরত ইউসুফ বলে, তুমি সেই ব্যক্তি যে আমার পক্ষে সাক্ষী দিয়া আমাকে মিশরের কারাগার জুলাইখার অপবাদ থেকে মুক্ত করছো। আসো, তোমার কত দরকার, কত দরকার, কত দরকার। তা ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় 40 মণ খাবার ওই ব্যক্তিকে একাই হযরত ইউসুফ দিয়ে দিছে। বিশেষ পাওয়ার এবং বিশেষ খাতির থাকলে একজনকেই 40 মণ দিয়ে দিছে।